পরে শরিয়াতুল্লাহ করবে স্যার, এই যে সাদাবাদের গডফাদার সে ডাইকা এবং এই নুরুখা মাসুখা সবাই কি বিএনপি নেতা? হ্যাঁ, এরা বিএনপি নেতা। এরা ডাইকা আমাকে বলছে তুমি কত টাকা পাবা, আমি বলছি আমি 60 লক্ষ টাকা পাবো। 60 লক্ষ টাকা কত বছর ধরে তোমার টাকা দেন? আমি আমার 3 বছর ধরে টাকা দেন। কত করে টাকা দেওয়ার কথা? 90,000 করে টাকা। তো তোমার সমস্ত ক্ষতিপূরণ সহ আমরা 1 কোটি টাকা আদায় করে দিব, আমাকে 50% টাকা দিব। কে বলে? শরিয়াতুল্লাহ করবে স্যার, নুরুখা বাসুখা লিটন মের্দা মামুন দেওয়ার এরা বলছে, এরা সমস্ত বিএনপির লোক, ঠিক আছে। পরবর্তীতে আমি বলছি আমি আমার বাড়িটা মর্গেজ দিয়ে আমি টাকা দিছি, আমি টাকা দিতে পারবো না। পরবর্তীতে তারা আমাকে বলছে টাকা না দিলে তোরে প্রাণে মারিয়া ফেলানো, আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে এবং আমি সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার বাড়ির সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে, আমি বাড়িতে যাইতে পারি না, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম সন্তান, আমার বাড়িতে যাইতে দেয় না। এরা আমারে হুমকি দেয় ফোনে, 60 লক্ষ টাকা না দিলে আমার দেশে যাইতে দেবো না, আমার প্রাণ নাশের হুমকি দিতেছে। আমার যদি কোনো প্রকার মৃত্যু হয়, এই মৃত্যুর জন্য তারা দায়ী। এই একই কারণে আমি বাড়িতে যাইতে পারতেছি না। এরা আমার এই যে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, আমার এই উকিল নোটিশ হয়েছে, আমার বাড়িটা নিলাম হয়ে যেতেছে। এই যে ব্যাংক থেকে নোটিশ, উকিল নোটিশ দিচ্ছে আমাকে, নিচে ধরেন কি দেখি আবার দেখেন। এই যে ব্যাংক থেকে আমাকে উকিল নোটিশ দিচ্ছে, আমার বাড়িটা নিলাম হয়ে যেতেছে, তারা আমার টাকাটা দেয় না। আমি বাংলাদেশ সরকারের কাছে তাদের বিচার চাই, আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে তাদের বিচার চাই। তাদের অত্যাচার অবিচারে অতিষ্ঠ, আরও অনেক মানুষ অতিষ্ঠ, মানুষের জায়গা জমিন দখল করে এরা আমার কাছে 50 লক্ষ টাকা ওপেনে ফোন দিয়ে চাঁদা চাইছে, নাইলে আমার মারিয়ে ফেলাইবে। এবং আমি বাড়িতে 54,000 টাকার গাছ বিক্রি করছি, গাছ বিক্রি করার বায়না 20,000 টাকা আমার ওয়াইফ নিছে। এই বায়নার টাকাটা এই বাস্তুখা নুরুখা এই লিটন মের্দা এর হুকুমে নিয়ে গেছে আমার বোর্ড থেকে, রান্দাও ধরিয়া এরপর চাপাটি ধরে আমার বোর্ড থেকে টাকাটা নিয়ে গেছে। আমি সারা বাংলাদেশের সবার কাছে বিচার চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই, আমি যেন আমার টাকাটা ফেরত পাই, আমি যেন আমার মাতৃভূমি বরিশালে যাইতে পারি। সেজন্য আমি সবার কাছে আমি নিরাপত্তার আশ্রয় চাই। এবং কোনো কালে যদি আমি মৃত্যু হয়, আমার এই মৃত্যুর জন্য এরা দায়ী। আমার বাড়িঘর সব নিঃস্ব হয়ে গেছে, আমি কেরানীগঞ্জে বাড়ি করছি, এই বাড়িটা নিয়ে আমি হাউস লোন করে তাদেরকে 60 লক্ষ টাকা দিছি। এই আজকে আমার টাকাটা নিয়ে তারা পায়তারা করতেছে। বিএনপির লোকজন আমার এই টাকাটা দিতেছে না। আমার ডকুমেন্টস আছে, আমি আমার পক্ষে এক্সপার্ট রিপোর্ট, ফরেন্সিক রিপোর্টটা আমার পক্ষে আসছে। এই যে ফরেন্সিক রিপোর্ট, খুলনা থেকে ফরেন্সিক রিপোর্টটা আমার পক্ষে আছে। তারপর আমার টাকাটার জন্য তারা আরও 50 লক্ষ টাকা চাঁদা চায় আমার কাছে, নাহলে আমার টাকা দিবে না বলে আমাকে হুমকি দেয়। এর জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে এবং মিডিয়ার সমস্ত ভাইদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই।